দুপুরের রান্না করা হবে এজন্য আম্মু মশলা করছে পাটায়। শিলপাটায় মরিচ বেটে নিচ্ছে আম্মু, কারণ আমাদের মরিচ আর আদা বাটা জিরা বাটা দুইটা লাগবে, সবই শেষ হয়ে গিয়েছিল। আব্বু খুব সুন্দর একটা ছোট্ট লাউ এনেছে, লাউটা খুবই ভালো লাগছে দেখে, একদম কচি টাটকা লাউ। আর সকালে আম্মু পাটের শাক নিয়েছিল বাসার সামনে থেকে, তো ওই শাকগুলো আব্বু বাইরে থেকে এসে বাছছে, কারণ শাক, পাটের শাক, লাউ এইসবই আজকে আমাদের দুপুরে রান্না করা হবে। আমার আব্বু কিন্তু খুব সুন্দর করে শাক বাছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মুরগির 3টা ডিম আনা হয়েছে, এই ডিমগুলো দিয়ে কিন্তু আজকে তরকারি করা হবে। আজকে ডিমও রান্না করা হবে, এজন্য ডিম আনা হয়েছে। আর প্রেসার কুকারে আলু সিদ্ধ দিয়েছে আম্মু, এই আলুগুলোকে এখন ছিলবো আমি। লাউটাকে কেটে ফেলা হলো, কারণ খুব তাড়াতাড়ি আম্মু রান্না তুলে দিবে। আকাশটা একদম কালো হয়ে এসেছে, কোনো বাইরে আলো নেই, খুবই অন্ধকার হয়ে এসেছে আশেপাশে। তো লাউটা ভীষণ কচি ছিল, একদম বীজই নেই লাউয়ের মধ্যে। আজকে আম্মু লাউ কিনতে যেতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে দেখি যে আব্বু লাউ নিয়ে চলে এসেছে। মনের কতটা মিল বলেন, যে আব্বুরও যেটা খেতে ইচ্ছে হয়েছে, আম্মুরও সেটা খেতে ইচ্ছে হয়েছে। আসলে সত্যি মনের মিলটা বড় জিনিস। তো এই যে লাউটা আম্মু খুব সুন্দর করে ছিলে নিল, আর ছিলে এগুলোকে পিস পিস করা হবে, কারণ লাউটাকে ঝোল করা হবে। ভিউয়ার্স, আমি ডিমটা ভেঙে নিলাম এখানে। ডিম এখন এটাকে একটু হালকা লবণ আর হালকা একটু মরিচ দিয়ে ফিটে নিব, ডিমটা মানে গুলিয়ে নিব। এই ডিম ভেজে কিন্তু আমরা তরকারিতে কেটে দিব, এজন্য ডিমটা আগে মাখিয়ে রাখতে হবে। তো আম্মু আমাকে ডিম মাখানোর দায়িত্ব দিয়ে গোসল করতে গেছে, আর আমি এখানে ডিম মাখছি আর ছোট ভাইয়ের সাথে খুনসুটি করছি। আজকে আমাদের নওগাঁতে অনেক বৃষ্টি হবে বোঝা যাচ্ছে, আকাশ একদম কালো মেঘে ছেয়ে আছে। চুলা ধরিয়ে আম্মু দুপুরে রান্না এখন তুলে দিবে, এই জন্য কয়রাটা দিল। আর বাইরে কিন্তু আমাদের একদম আলো নেই, মানে অনেক অন্ধকার হয়ে এসেছে। ফোনে দেখতে মনে হচ্ছে আলো আছে, কিন্তু একদমই আলো নেই, অন্ধকার ভিতরে। সব কিছু আমরা লাগিয়ে দিয়েছি, বাইরে বাতাস হচ্ছে, হয়তো খুব তাড়াতাড়ি বৃষ্টি আসবে। তো ভিউয়ার্স, প্রথমে আম্মু ডিমগুলোকে ভেজে নেবে একটু। ডিমগুলোকে কেটে তরকারিতে দেয়া হবে, এই জন্য আসলে ডিম প্রথমে ভেজে নিচ্ছে। আজকে আমরা ডিম, লাউ, মাছ আর আলু একসঙ্গে রান্না করব, একটা মিক্স তরকারি। আম্মু একটু বাইরে গিয়েছিল, এসে আসলে রান্না শুরু করলো, তো এই জন্য সবগুলো একসঙ্গে রান্না করা হবে। আমি বললাম আলাদা তরকারি করতে আলু দিয়ে, কিন্তু আম্মু বলছে না, আমি আজকে খুব ক্লান্ত, সো একটা তরকারি রান্না করব। আর প্রতিদিনের মতো আমার ছোট ভাই তো আমাদের তরকারি খায় না, ও অন্য তরকারি খায়, ওর জন্য প্রতিদিনই একটা এক্সট্রা তরকারি রান্না করতে হয়। ডিমগুলো ভাজা শেষ, আর এখন শাক ভাজি করা হবে। তো আম্মু প্রথমে তেল দিয়ে রসুন ছেড়ে দিল শাক ভাজি করার জন্য। পাটের শাক ভাজি কিন্তু আমার খুবই প্রিয় একটা জিনিস। অনেক দিন ধরে পাটের শাক পাওয়া যায়নি, কারণ পাটের শাকের হয়তো বা সিজন তখন ছিল না, এখন পাওয়া যাচ্ছে। তো এখন প্রতিদিনই একটু করে শাক থাকবে আমাদের তরকারিতে। তো আম্মু এই যে পেঁয়াজ আর মরিচ কুচি করে দিল, এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিল। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এখন শাকে আসলে বেশি লবণ লাগে না, খুব অল্প পরিমাণে লাগে, তো আম্মু অল্পই দিয়ে দিল। আর এই যে আমার আব্বু যে পাটের শাকগুলো বেছেছিল, সেই পাটের শাকগুলো দেয়া হলো। আমরা অন্যদিন পাটের শাকের আসলে পানি ফেলে দেই, ওইটা সিদ্ধ করে নিয়ে পানি ফেলে দেয়। আজকের শাকটা একটু মনে হচ্ছিল পানি নেই, এই জন্য একবারেই তেলানি দেওয়া হলো, আর একবারেই ভাজা হবে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো ভিউয়ার্স, ওইদিকে আম্মু রান্না করছে, আর আমি চলে আসলাম ছাদে আপনাদেরকে দেখানোর জন্য যে নওগাঁতে আজকে কত মেঘ। এই যে দেখেন, আশেপাশে কালো মেঘে একদম ছেয়ে আছে, মানে আকাশে এখনই মনে হচ্ছে বৃষ্টি হবে, এরকম একটা ভাব। বাইরে অনেক জোরে জোরে বাতাস হচ্ছে, বাতাসটা যদিও বোঝা যাচ্ছে না। এই যে পাখিরা ওড়াউড়ি করছে, পাখিদেরকে দেখলে বোঝা যাচ্ছে যে ওরা কতটা অস্থির হয়ে আছে, খুব তাড়াতাড়ি হয়তো বৃষ্টি বাদল আসবে। পাখিরা এই জন্য দিক বিদিক হারিয়ে ফেলেছে। এই যে আমার ঘাস ফুলের গাছগুলো নাড়াচাড়া করছে বাতাসে, খুবই জোরে জোরে বাতাস হচ্ছে। আর এই যে আমার গোলাপের গাছটাও দেখলে বুঝতে পারবেন যে কত জোরে জোরে নাড়াচাড়া করছে গাছ। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে। তো ভিউয়ার্স, বলতে বলতে কিন্তু 5-10 মিনিটের মধ্যে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে। আর যখনই বৃষ্টি দেওয়ার ডাক হয়, আম্মু কিন্তু কানে আঙুল দিয়ে এক কোণায় বসে থাকে।
তো তরকারি যেহেতু তুলে দিয়েছে, সো আম্মু আর যেতেও পারছে না। ভয়ে যখনই বিজলি চমকাচ্ছে আম্মু কানে আঙুল দিচ্ছে। ব্যাপারটা দেখে আমরা ভাই বোন খুব মজা নেই। এই যে আমাদের পাটের শাকটা কমপ্লিট হয়ে গেছে ভাজা প্রায়। আর বৃষ্টির মধ্যে আমাদের এতটা সমস্যা হচ্ছে এবার, আমাদের টিনের চালটা ফুটা হয়ে গেছে ছাদের। এই ছাদের টিনের চাল দিয়ে আবার বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রান্না করা ভীষণ মুশকিল হয়ে গেছে। 2টা বালতি আমরা দিয়ে রেখেছি, তারপরেও পানি আসলে আসছে এদিকে, খুব মুশকিল হয়েছে। ভিউয়ার্স, পেঁয়াজ আর তেজপাতা দেয়া হলো, আর এখন দিতে হবে তেল। এখন আমরা আমাদের তরকারিটা রান্না করছি। তো পেঁয়াজগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিতে হবে এখন কেটে রাখা কাঁচা মরিচগুলো। আম্মু কিন্তু কাঁচা মরিচগুলো কেটে রেখেছিল। আর দিয়ে দিল জিরা ফোড়ন। জিরা দিলে লাউয়ের তরকারি থেকে খুব সুন্দর স্মেল আসে, খুবই ভালো লাগে, মজার হয়। আম্মুর হাতের তরকারি তো সবগুলোই মজার হয়, তবে আম্মু প্রতিটা তরকারি ভিন্ন ভিন্ন রকমের রান্না করে, খুব স্বাদ। তো লবণ আর হলুদ দিয়ে দিল এখানে, আর আলু আর মাগুর মাছগুলো দেয়া হলো। আজকে দেশি মাগুর মাছগুলো রান্না করা হচ্ছে। মাগুর মাছগুলো ভীষণ টেস্টি ছিল। আর এখানে পানি দেয়া হলো, অল্প একটু পানি দিল, কারণ আমরা প্রথমে এগুলোকে কষিয়ে নিব এজন্য। এখন একটু হলুদ দিতে হবে। হলুদ দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে আম্মু এর মধ্যে মরিচ দিয়ে দিল। মরিচের কিছু পাটা ধোয়া পানি ছিল, ওটা আগে দিল। তারপরে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এ কয়টা মিক্স মশলা। আর এর মধ্যে দিতে হবে বেটে রাখা মরিচগুলো। আমি দেখলাম যে পিসা মরিচের তরকারি অনেকটা মজাই লাগে, টেস্ট হচ্ছে গুঁড়া মরিচের থেকে। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু মাছগুলো আলুগুলো কষানো শেষ। এর মধ্যে আম্মু দিয়ে দিল লাউগুলো একদম কচি, মানে টাটকা লাউ একদম। আর এর মধ্যে দিতে হবে পানি। একবারে আম্মু ঝোল দিয়ে দিল, কারণ যেহেতু মাছগুলো কষানো শেষ। এখন ঢেকে দিলেই এই তরকারিটা কিন্তু হয়ে যাবে 10-15 মিনিটের মধ্যে। আর মাগুর মাছ দিয়ে লাউয়ের এই ঝোলটা ভীষণ মজা হয়, খুব টেস্টি হয়। তো ইনশাআল্লাহ আজকের এই তরকারিটা অনেক মজা হবে। এখন ঢেকে দিতে হবে। ভিউয়ার্স, প্রায় 7-8 মিনিট পরে আমাদের ঢাকনাটা তোলা হলো। আলহামদুলিল্লাহ, ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। আজকের তরকারিটা খুবই মজা হয়েছে, সত্যি বলতে। আমি ঝোলটা চেখেছি এর আগে, অনেক মজা হয়েছে আজকের তরকারি। বৃষ্টির দিনে এরকম তরকারি খেতে অনেক ভালো লাগবে।